হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জিদ অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এর আগের একটা ভিডিওতে তোমাদের আলোচনা করেছিলাম যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অনলাইন আবেদন করার পর কিংবা দুয়ারে সরকারের ফর্ম জমা দেওয়ার পর কিভাবে স্ট্যাটাস চেক করতে হবে, কিভাবে তোমাদের চেক করতে হবে তোমাদের নামটা উঠেছে কিনা, এই টপিকে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে। আজকের এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আলোচনা করব বার্ধক্য ভাতার জন্য আবেদন করার পর কিভাবে চেক করতে হবে, লিস্ট কিভাবে ডাউনলোড করতে হবে, ওই লিস্টে তোমাদের নাম আছে কিনা কিভাবে চেক করবে, এ টু জেড মেথড তোমাদের দেখাবো। তাই অবশ্যই তোমরা যারা বার্ধক্য ভাতার জন্য কিংবা বৃদ্ধ ভাতার জন্য তোমরা আবেদন করেছিলে অনলাইনে কিংবা তোমরা যারা ফর্ম জমা দিয়েছিলে বিডিও অফিসে, তোমরা কিভাবে চেক করবে তোমাদের নামটা উঠেছে কিনা, তোমাদের লিস্টে নামটা আছে কিনা, তাই অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তোমরা বার্ধক্য ভাতার লিস্টটা ডাউনলোড করার জন্য কিংবা নামটা চেক করার জন্য সবার প্রথম তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে, অর্থাৎ NSAP অর্থাৎ ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম, এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এবার এই অফিসিয়াল লিঙ্কটা আমাদের এই ভিডিওর নিচে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ডাইরেক্ট এই পেজে আসতে পারবে। এই পেজে আসার পর বাম দিকে একটা 3 ডট অপশান দেওয়া রয়েছে, এখানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে অনেকগুলো অপশান ওপেন হবে, এর মধ্যে রিপোর্ট অপশানে ক্লিক করবে। এবার রিপোর্ট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজটা এভাবে ওপেন হবে, যার মধ্যে 3 নম্বর যে অপশান রয়েছে স্টেট ড্যাশবোর্ড, এই স্টেট ড্যাশবোর্ড অপশানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজটা এইভাবে ওপেন হবে। এখানে কিন্তু তোমাদের প্রথম স্টেটের নাম অর্থাৎ তোমাদের রাজ্যের নামটা সিলেকশন করতে হবে। এখানে আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে চেক করছি, এখানে ওয়েস্ট বেঙ্গল চুজ করলাম। এবার রাজ্যের নামটা চুজ করার পর এবার স্কিমের নামটা চুজ করতে হবে, তুমি কোন স্কিমের আওতায় এখানে লিস্টটা কিংবা তোমাদের নামটা চেক করতে যাও। এখানে দেখতে পাচ্ছ প্রথমে কি রয়েছে, ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন সিস্টেম প্রথম কিন্তু রয়েছে, অর্থাৎ তোমরা যারা বার্ধক্য ভাতার জন্য লিস্ট চেক করতে চাও, তোমাদের নামটা চেক করতে চাও, প্রথম কিন্তু তোমাদের অপশানটা চুজ করতে হবে। ওকে, প্রথম অপশান চুজ করার পর নিচের দিকে আসতে হবে, যেখানে আরেকটা দেওয়া রয়েছে এরিয়া, যেখানে কিন্তু রয়েছে রুরাল এবং উরবান, অর্থাৎ তোমরা যারা গ্রাম এলাকা থেকে বিলং করো তোমাদের কিন্তু প্রথম অপশান অর্থাৎ তোমাদের রুরালটা এখানে সিলেকশন করতে হবে। আর তোমরা যারা শহর এলাকা থেকে বিলং করো তোমাদের উরবান চুজ করতে হবে। তো আমি যেহেতু গ্রাম এলাকা থেকে বিলং করি, এখানে কিন্তু রুরালটা চুজ করলাম। চুজ করার পর নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর এখানে যে কোডটা দেওয়া রয়েছে ক্যাপচা কোডটা, এটা দেখে দেখে সেম টু সেম তোমাদের কিন্তু উপরে ঘরে লিখতে হবে। লেখার পর নিচে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। এবার সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে পেজটা লোডিং হওয়ার পর এখানে কিন্তু তোমাদের নেক্সট পেজটা বেরিয়ে আসবে, যেখানে নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের বাম দিকে সিরিয়াল নম্বর অনুযায়ী প্রতিটা ডিস্ট্রিক্টের নাম দেওয়া রয়েছে। এবার তুমি যে ডিস্ট্রিক্টের আন্ডারে আবেদন করেছিলে ওই ডিস্ট্রিক্টে তোমাদের কিন্তু ক্লিক করতে হবে। যেমন তোমাদের উদাহরণস্বরূপ বলে দিই, আমি এখানে সাউথ 24 পরগনার জন্য এই লিস্টটা দেখতে চাই, এখানে কিন্তু আমি দ্বিতীয় নম্বর অর্থাৎ 24 পরগনা সাউথ এখানে ক্লিক করব। এবার দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে ডিস্ট্রিক্টের আন্ডারে এখানে সাব ডিস্ট্রিক্টের নামগুলো এখানে কিন্তু বাম দিকে সিরিয়াল নম্বর অনুযায়ী বেরিয়ে পড়েছে। এবার তুমি কোন সাব ডিস্ট্রিক্টের আন্ডারে পড়ো এখানে কিন্তু তোমাদের ফাইন করে এখানে তোমাদের ক্লিক করতে হবে আরেকবার। ওকে, এবার ওই সাব ডিস্ট্রিক্টের আন্ডারে আবার এখানে সমস্ত গ্রাম পঞ্চায়েতের নামগুলো ওপেন হয়ে যাবে এইভাবে, কিংবা ওয়ার্ডের নাম ওপেন হবে। এবার তুমি যে ওয়ার্ড থেকে কিংবা যে গ্রাম পঞ্চায়েতের আন্ডারে বসবাস করো কিংবা যে গ্রাম পঞ্চায়েতের আন্ডার থেকে তুমি আবেদন করেছো কিংবা তুমি যে গ্রাম পঞ্চায়েতের আন্ডারে তুমি বসবাস করছো, তোমাদের কিন্তু ওই গ্রাম পঞ্চায়েতে আরেকবার ক্লিক করতে হবে। ওকে, এবার ক্লিক করার সঙ্গে সঙ্গে গ্রাম পঞ্চায়েতের আন্ডারে যে সমস্ত বেনিফিশিয়ারি আবেদন করেছিল যাদের নামটা লিস্টে এসে এখানে কিন্তু অটোমেটিকলি ওপেন হয়ে গেছে। দেখতে পাচ্ছ অন স্ক্রিন এখানে কিন্তু বাম দিকে প্রথম সিরিয়াল নাম্বার দেওয়া রয়েছে, তারপরে স্যাংশন অর্ডার নাম্বার দেওয়া রয়েছে, তারপরে বেনিফিশিয়ারির নাম দেওয়া রয়েছে, তারপরে এখানে জেন্ডার এবং এজ দেওয়া রয়েছে, তারপর দেখতে পাচ্ছ স্কিমের নাম লেখা রয়েছে এবং তারপরে তোমাদের ডিস্ট্রিবিউট মুড এখানে লেখা রয়েছে, ব্যাংকের মাধ্যমে টাকাটা দেওয়া হবে। এবং এখানে দেখতে পাচ্ছ ডান দিকে উল্লেখ করা রয়েছে PFMS তোমাদের রেজিস্টার করা আছে কি নেই, এখানে কিন্তু তোমাদের ডান দিকে শো করবে ইয়েস নো আকারে। ওকে, এবার নিচে এত নামের মধ্যে তোমাদের নামটা আছে কিনা কিভাবে তোমরা চেক করবে, দেখো চেক করার জন্য উপরে একটা সার্চ অপশান দেওয়া রয়েছে, এই সার্চ অপশানে ক্লিক করবে। এই ঘরটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের যা নাম রয়েছে ওই নামটা কিন্তু এখানে সঠিকভাবে ইনপুট করবে। এবার নামটা এখানে লেখার সঙ্গে সঙ্গে ওই নামে যে সমস্ত বেনিফিশিয়ারি রয়েছে অ্যাভেলেবেল এখানে কিন্তু নামগুলো স্টেপ বাই স্টেপ বেরিয়ে আসবে। এমনভাবে তোমরা কিন্তু সার্চ করতে পারো তোমাদের নামটা আছে কিনা। ওকে, তো এখানে কিন্তু নামটা থেকে থাকলে তোমাদের দেখতে হবে এখানে ডান দিকে তোমাদের
PMMS তোমাদের রেজিস্টার রয়েছে কিনা, এখানে তোমাদের এস লেখা উঠছে কিনা। ওকে, তারপর তোমাদের কি করতে হবে, তোমাদের নামের বাম দিকে একটা অপশান রয়েছে স্যাংশন অর্ডার নম্বর, এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু A to Z তথ্যগুলো এখানে কিন্তু তোমাদের বেরিয়ে আসবে। যেমন নিচের দিকে আসার পর তোমাদের এখানে দেখতে পাচ্ছ লাস্ট পেমেন্ট তোমাদের যে হয়েছে, এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু দেখাবে ডিসেম্বর 2024। ওকে, তার সঙ্গে সঙ্গে তোমাদের নাম, তার সঙ্গে সঙ্গে তোমাদের জেন্ডার, তোমাদের এখানে গ্রাম পঞ্চায়েত কি রয়েছে, তোমাদের অর্ডার নাম্বার কি রয়েছে, সেখানে কিন্তু তোমাদের A to Z শো হবে। ওকে, এবার তোমাদের বলে রাখি, এখানে তোমরা এই যে তোমাদের লিস্টটা বেরিয়েছে, এই লিস্টটা তোমরা কীভাবে ডাউনলোড করতে পারবে। এইটা ডাউনলোড করার জন্য তোমরা শুধুমাত্র এখানে দেখতে পাচ্ছ একটা PDF অপশান দেওয়া রয়েছে। এই PDF অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এইটা PDF ফরম্যাটে তোমাদের মেমোরি কার্ডে সেভ হয়ে যাবে। ওকে, এবং ওই PDF থেকে তোমরা কিন্তু আরেকবার চেক করতে পারো, সার্চ করে তোমাদের নামটা আছে কিনা। আশা করি তোমাদের A to Z বুঝতে পারলাম যে বার্ধক্য ভাতার যে লিস্ট প্রকাশ করা হয়েছে, এই লিস্টে তোমাদের নামটা আছে কিনা, কিভাবে চেক করবে, লিস্টটা তোমরা কীভাবে ডাউনলোড করবে, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা কীভাবে চেক করবে, A to Z তোমাদের বলে দিলাম। যদি আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকে, একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।